নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য একটা মিষ্টির রেসিপি। মিষ্টি বলো, ডিজার্ট বলো, যাই হোক, আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে বন্ধুরা তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর দেখো কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা, একদম পুরো ক্ষীরে ভরা, একদম চারিদিকে পুরো ক্ষীর দিয়ে একদম। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে, তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 4টে ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডগুলোকে আমি কেটে নিচ্ছি মধ্যেখান দিয়ে কেটে নিয়ে তারপরে আমি আরও 2 টুকরো করে নিচ্ছি। দেখো দুটো খণ্ডকেই আমি একইভাবে কেটে নিয়েছি। ব্যাস রেডি আমার এগুলো কেটে নেওয়া। এবার আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নেব। এর জন্য আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই 1.5 কাপ জল আমি নিয়ে নিচ্ছি, আর এই কাপের অনুযায়ী মাপ অনুযায়ী 1.5 কাপ চিনি আমি নিয়ে নিচ্ছি। এবার চিনিটাকে মেল্ট করে নেব, আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ। এবার আমি যতক্ষণ না চিনিটা মেল্ট না হচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়তে থাকছি। আর এটা ঘন হয়ে গেলে আস্তে আস্তে দেখো এটা ঘন হয়ে এসছে শিরাটা। এবার হাত দিয়ে আমি দেখে নেব যে এটা কতটা আঠালো হয়েছে। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আমি রসটা ঢেলে রাখছি, আর এদিকে ফ্রাই প্যানটা আমি ধুয়ে নিয়ে আমি এবার মিষ্টিগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই প্যানটাকে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এটা গরম হলে আমি দিয়ে দেবো একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি তেলটা গরম হলে ব্রেডগুলোকে একটু ফ্রাই করে নেবো, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 2 পিঠই আমি সমানভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্লেমটাকে লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায়, লক্ষ্য রাখতে হবে। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। 2 পিঠই আমি লাল লাল করে ফ্রাই করে নিলাম। দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এত লোভনীয় হয় রেসিপিটি, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। দেখো পুরোটা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আর বাকিগুলোকেও আমি এই যেটুকু তেল আছে বাকিগুলোকেও ফ্রাই করে নেবো। আমি নতুন করে তেল দেবো না, যেহেতু এগুলোতে এমনিতেই একটু তেল টেনে নেয় বেশি। যাই হোক, আমার এটাও আমি 2 পিঠ করে ভেজে নিচ্ছি। এক দিন একটু তেল খেলে কিছু হয় না, খুব অল্প মানে বেশি তেল আমি দিলাম না, লাস্টে এই তেলেই আমি এটা রেডি করে নিলাম। এবার আমি এগুলোকে ব্রেডগুলোকে ফ্রাই করে নিয়ে ব্রেডগুলোকে আমি রসে চুবিয়ে রাখবো 10 মিনিট। এবার আমি ফ্লেমটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি অফ করে দেবো। তারপর আমি ঠান্ডা করে নেব। এবার আমি এটা সাইডে রেখে দিলাম। ততক্ষণে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে। আমি 250 ml দুধ দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে যদি বেশি মনে করো করবে, তাহলে আর তোমরা তোমাদের ইয়ে অনুযায়ী তোমরা দুধটা দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী, যে যতটা বানাবে। এবার আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ এর মধ্যে। দেখো দুধটা প্রায় শুকিয়ে এসেছে, আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। তারপরে চিনিটাকে ভালো করে মেল্ট করে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মিল্ক পাউডারটা দিলে এটা ঘনত্বটা একদম দারুণ একটা থিকনেস চলে আসে, একদম পুরো ক্ষীর তৈরি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু ছানা, আমার ছিলই ঘরে রেডি করা, ছানাটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে ছানাটাকেও পুরো আমুল দুধের ছানাটাকে পুরো আমি এর মধ্যে মেল্ট করে নিচ্ছি। দেখো পুরো আমার ক্ষীর রেডি, একদম সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এবার আমি এই ক্ষীরটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এবার আমি মিষ্টিগুলোকে রেডি করে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে এই ব্রেডগুলোকে আলতো আলতোভাবে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। সব ব্রেডগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি মিষ্টিগুলোকে এবার রেডি করে নেব। এবার প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি এই ক্ষীরটাকে দিয়ে আবার একটা ব্রেড দিয়ে আমি এটাকে রেডি করে নিচ্ছি। এই দেখো একটা ব্রেডের উপরে আমি ক্ষীরগুলো মাখিয়ে নিচ্ছি, একটু বেশি থিকনেস মানে বেশি করে দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটা ব্রেড দিয়ে আমি এটা রেডি করে নিচ্ছি। দেখো দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও অপূর্ব হয়। খুব
খুবই কম টাইমে এটা রেডি করে নেওয়া যায়। বাড়িতে হঠাৎ করে অতিথি এলে ঘরে মিষ্টি আনা না থাকলে তোমরা এইভাবে তাদের দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারো। দেখো প্রত্যেকটা মিষ্টি আমি এইভাবে রেডি করে নিচ্ছি। এটা তোমরা ঘরে 3 থেকে 4 দিন রেখেও খেতে পারো। দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে, কমপ্লিট রেডি হয়ে একদম পুরোপুরি রেডি। কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।